ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকের সোমবারের ব্লগ। দেখতেই পাচ্ছ আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এক পিস ব্রেড আর হচ্ছে বয়েলড এগ। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে একটু কার্টুন দেখছে আর নেশার মতো একটু কার্টুন দেখে, তারপর অঙ্ক নিয়ে বসবে। আমি ওকে অঙ্ক টঙ্ক সব দিয়ে গেছি, ও বাড়ির জন্য দিয়েছি, বাবার সাথে যাবে। তো যাই হোক, চলো সারাটা দিন তোমরা খুব ভালো কাটাও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। তো লেটস স্টার্ট দ্য ডে। সো গাইজ, আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য। ছেলেকে পড়াশোনা দিয়ে এসেছি, ছেলের বাবার সাথে যাবে। আমার হাতে আজকে একটা লাগেজ রয়েছে, টিফিনের লাগেজ নয়, টিফিন আবার একজন খাওয়ানোর কথা, তাই জন্য টিফিন নিই। তো একটা লাগেজ মানে একজনকে দেওয়ার আছে, তো সেটা আর কি নিয়ে যাচ্ছি। তো দাঁড়াও, সিগন্যাল হয়নি, সিগন্যাল না হলে যাওয়ার কোনো মানে হয় না। গাড়ি যদিও দূর দূর থেকে আছে, কিন্তু তাও আমি সিগন্যাল না হলে পার হই না। তো চলো রাস্তাটা পার হই। তো বন্ধুরা, চলে এসেছি অফিস পাড়ায়। মাঝখানে 3 দিন আসিনি, মনে হচ্ছে বড়দিন আসিনি। শুক্রবার তো আমি অফিসে আসিনি, তো তাই জন্য বৃহস্পতিবার লাস্ট এসেছি। তো মনে হচ্ছে অনেক দিন আসিনি। তো যাই হোক, চলো অফিস পৌঁছে। আজকে আমি একটা শালের চুড়িদার পরে এসেছি, দেখতেই পাচ্ছ, এটা একটা শালের চুড়িদার। তো এটা খুব ভালো আর কি, শীতকালের জন্য খুবই ভালো। আর তবু কালকে আমি কিছু জামা কাপড় রোদে ফোদে দিয়ে রেখেছি, টুকটাক স্টোল ঠোলগুলো, এই আর কি। যাই হোক, ঠিক আছে, চলো অফিস পৌঁছাই, পরে কথা বলছি, ঠিক আছে? দুপুরের মেনুতে আজকে আমার দেখো ফ্রাইড রাইস, দারুণ হয়েছিল খেতে, আমাকে কলিগ দিদি এনেছিল, দুর্দান্ত। তো চলো, আমার খাওয়া হয়ে গেল। আজকে ইটু পুজো বলে আজকে নিরামিষ, ওই কলিগ দিদি এনেছিল নিরামিষ ফ্রাইড রাইস, ওইটাই খেয়ে নিলাম। তো এবার মাকে ফোন করব, ছেলের সাথে কথা হয়েছে, এবার মায়ের সাথে কথা বলবো। এখানে বাসনটা মাজতে মাজতেই মায়ের সাথে কথা বলবো। তো চলো মায়ের সাথে কথাটা বলে নিই। এখানেই খুলবো না, আমি একটুখানি দেখি। এখানেই খাবো রে, তাছাড়া কি করে খাবি, কোথায় যাবি? বাবা গ্লাসে জল। তো আমরা বেরিয়ে পড়েছি অফিস থেকে, এখন এক্সাইডের মোড়ে আছি বাসের অপেক্ষায়। এখন একদমই তাড়াতাড়ি করে বাস আসে না, যে কটা বাস আসে খুব ভিড় হয়ে আসে। তো তাই জন্য আমরা কয়েকজন মিলে, আমরা 3 জন মিলে অপেক্ষা করছি, যার বাস আগে আসে সেখানে উঠবো। বাবারে, ঠাকুরটা কই গো? বাবা কি সাংঘাতিক টাইপের, বাবারে। না না বাবারে, কিরকম একটা অদ্ভুত। ও মা, ঠাকুরটা কি কিউট দেখতে রে। ও ওই জন্য নিচে একটা এমনি ঠাকুর রেখেছে। তো দেখতেই পেলে কিরকম কার্তিক পুজো আমাদের এখানে হয়, এটা আর কি কার্তিকদার কার্তিক পুজো। তো যাই হোক, মদনদার কার্তিক পুজো, কার্তিকদার নয়, মদনদার কার্তিক পুজো এরকমভাবেই হয় জাঁকজমক করে। তো ওখান থেকে দুটো প্লেট কিনলাম, ওখানে আবার মেলাও বসে, দুটো মেলামাইনের ডিশ কিনলাম। আমার ঘরেরটা না, ঘরের দুটোই মানে ভালো নেই এখন আর, তো তাই জন্য দুটো প্লেট পছন্দ হলো, কিনলাম। আর হচ্ছে দুটো চামচ, স্যুপ খাওয়ার চামচ কিনলাম স্টিলের। আমার কাঁচের আছে, সবসময় কাঁচের দিয়ে দিতে গেলে ছেলেটাকে ভয় লাগে আমার, তো এমনি দিলাম। তো আজকে হয়তো সন্ধ্যাবেলা স্যুপ আর পাউরুটি খাবে, এটা দিয়ে দেবো। তো যাই হোক, চলো এবার যাই ঘরে গিয়ে, আবার কাজ আছে, ছেলেকে আবার অঙ্ক নিয়ে বসতে হবে। এখন আজ আর কাল শুধু অঙ্ক নিয়েই বসবো। তারপরে শুক্রবার দিনকার ইংলিশ লিটারেচার। আমার পরীক্ষাটা হলে শান্তি পাই। দেখতে দেখতে ক্লাস 2ও শেষ হয়ে যাচ্ছে ওদের। দেখো বাড়ি চলে এসেছি। আজকে গেছিলাম একটা, ওখানে আমাদের পুজো হয়েছে, যেটা বললাম কার্তিক পুজো, ওখানে মেলা বসেছে। মেলা বলতে এগুলোর মেলা, এমন না যে আমার ছেলে শুনলেই ভাববে মেলা শুনলেই মানে কি নাকি, ওরকম মেলা নয়। বসেছে হচ্ছে এই সমস্ত থালা বাটির মেলা। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটো সুপের চামচ এনেছি, দেখো বেশ চামচগুলো বেশ গোল মাথা, দেখ স্যুপ খাওয়ার জন্য ভালো, দেখ, তাই না? যদি এখানটা একটু কার হতো তাহলে স্যুপটা খুব
ভালো, এটা তো ভালো ওঠে। এই যে দেখো, দুখানা মেলামাইনের থালা আনলাম, দেখতে খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমার ঘরে যেগুলো ছিল না সেগুলো না সব কেমন হয়ে গেছে থেকে থেকে, তাই জন্য দুখানা কিনলাম। আর একটু লঙ্কা কিনলাম, লঙ্কাগুলোকে ছাড়িয়ে রাখতে হবে। দুটো লেবু কিনলাম, গন্ধরাজ লেবু, এই সমস্তই কিনলাম। এবার ছেলেকে দেবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানিয়ে, তো চলো তার জন্য একটুখানি রেডি করে দিই। তো চিকেন শাশুড়ি পাঠিয়েছে, তো ও খাবে চিকেন দিয়ে স্যান্ডউইচ, তাই জন্য আমি চিকেন দিয়ে আগে ওকে স্যান্ডউইচটা একটা করে দেবো। আর ব্রেডটাও নিয়ে আয় বাবু। তো এখন আমি চিকেনটাকে রেডি করব। চিকেনটাকে রেডি করার জন্য আমাকে চিকেন থেকেই খুলে নিয়ে নিতে হবে। চিকেন থেকে পিসগুলো খুলে নিয়ে নেব। দিয়ে দে, দেখতেই পাচ্ছ চিকেন গুলোকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। চিকেন গুলো ছিঁড়ে ছিঁড়ে কাটা ফাটা গুলো থাকুক, ওগুলো আমি খেয়ে নেব। এই যে আমি সব চিকেন থেকে চিকেন গুলো বার করে নিলাম। না দেখুন বন্ধুরা, সব পোকেমনের গোল্ডেন কার্ড। তো এখন দেখো পটাপট করে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফেলছি টপাটপ করে। কারণ কি আগের বার মা থেকে ও বাড়ি থেকে যে লঙ্কা নিয়ে এসেছিলাম সেগুলো আমি বাইরে রেখে রেখেই লঙ্কাগুলোকে এমন বেহাল অবস্থা করে দিয়েছিলাম, মানে কিছুতেই আমি ফ্রিজে রাখতে ভুলে মনে থাকতো না, খালি ওই সমস্ত লঙ্কাগুলো একদম বাজে হয়ে গেছিলো। তো লঙ্কাগুলো খুব ভালো, এখন তো বর্ষাকাল নয়, এখন তো লঙ্কা খুব ভালোই আসছে। তো দেখো সুন্দর বেশ লঙ্কাগুলো টোপা টোপা একদম, 10 টাকার লঙ্কা 100। তো এগুলো এই জন্য ফটফট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। করে ফেলি, এই আমার হয়ে যাচ্ছে। এরপরে লেবুগুলোকে একটু কেটে রাখতে হবে। লেবুগুলো দেখো না কি দারুণ, 3 টাকা পিস। দেখো মানে এত সস্তা পেয়েছি লেবুগুলো, 3 টাকা পিস। এই লেবু তো পাওয়াই যায় না, তো এগুলো পেলাম। ছেলে এখন করছে, এখন খাচ্ছে, খেতে থাকুক চটপট। আমি এই কাজগুলো সেরে তারপরে ওকে নিয়ে বসতে হবে। তো সব করছি। এবার যা যা অঙ্ক করে রেখেছে ওগুলো কতটা ঠিক করেছে ভুল করেছে সেগুলো সব আবার আমাকে দেখতে হবে। এটা এখন বড় কাজ, দিয়ে দিলেই তো হলো না, আমাকে তো সেগুলো চেকও করতে হবে। তো চলো এবার এগুলোকে ফেলি। আমার হয়ে গেছে লঙ্কা ছাড়ানো। চলো এবার আমি ব্রেডটাকে নেব। ব্রেডটাকে নিয়ে আমাকে ব্রেডে সব করে দিতে হবে। তার জন্য আমি এখানে এটা নিয়ে নিচ্ছি। এখানে আমি এখন ব্রেডের মধ্যে এবার এগুলোকে পেস্ট করে দেব। এই দেখো দেখতেই পাচ্ছ, এখানে ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি চিকেন স্যান্ডউইচটাকে। আগে একটু অল্প অল্প করে দিচ্ছি, কারণ তা না হলে পুরোটাতে যদি না ধরে, সেই জন্য আগে একটু অল্প অল্প করে দিচ্ছি। মোট 8টা পাউরুটিতে দেবো, তাহলে হাফ হাফ করে দিলে, মানে মোট 4টে পাউরুটিতে দেবো, হাফ হাফ করে দেবো, তাহলে ওর 8 টুকরো হবে। ও 4 টুকরোতে বিশ্বাসী, ঠিক আছে। ওর যাই খাক, মানে পাউরুটিতে
8 টুকরো করে ও খাবে, দেখতেই পাচ্ছ দিচ্ছি যেরকম। এবার এখানে দেব, এই আর কি হয়ে গেল। এবার যেটুকু যা কম পড়েছে একটুখানি দিতে হবে অন্য জায়গাতে, এটাতে একটু কম পড়েছে, এখানে একটু লাগিয়ে দিচ্ছি। এখানেও দেখো একটু লাগিয়ে দিলাম। এই আমার 4টে ব্রেড হয়ে গেল করা। এই আমার 4টে ব্রেড হয়ে গেল। এবার এগুলোকে আমি সেঁকে নেব। এবার সেঁকে নেব, দেখো বুঝলে এগুলো কিন্তু বড় বড় ব্রেড, এগুলো তুই 6 টুকরো খা, 8 টুকরো খেতে পারবি না, বড্ড বেশি ভারী হয়ে যাবে। 8 টুকরো খা, খেতে পারবি না, তুই 6 টুকরো খা, বড্ড বেশি ভারী হয়ে যাবে। আচ্ছা আমাকে একটু বাটারের কৌটোটা দিবি না তো, বাটার দে। তো চলো এগুলোকে আমি এবার করে দিই। ব্রেডগুলো এবার দিয়ে দেব। এই আর কি 3টে করেছি, অর্ধেক করে কেটে দেবো, তাহলে 6 টুকরো হয়ে যাবে। ছেলের জন্য করছি। এই দেখো ব্রেডগুলো দিয়ে দিলাম। আগে 2টো ব্রেড করছি, তারপরে আরেকটাটা আমি পরে করছি। একটুখানি কমিয়ে দিলাম। 160-এ 5 মিনিট দিয়ে দিলাম। এটা হতে থাকুক, ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই। চলো। তো এই দেখো চিকেন স্যান্ডউইচ একদম গরম গরম রেডি হয়ে গেল। ছেলেকে এখন কামড় দিয়ে দেখ কেমন হয়েছে। ধরে দুটো ওকে ভালো করে ধর, নাহলে কিন্তু খুলে যাবে। কে দেখ কেমন হয়েছে তো? ঠিক আছে, ক্রিস্পি হয়েছে তো? ক্রাঞ্চি প্রচুর হয়েছে। এটা কামড় দে, এই কামড় দিবি তো। হ্যাঁ ঠিক আছে তো এমনি খেতে।